পাকিস্তানে নতুন একটি সরকার রাজত্ব করছে, যার নাম তালেবান সরকার। ইদানিং তালেবানরা পাকিস্তানের পুলিশ স্টেশন দখল করে পাকিস্তানে নিজেদের রাজত্ব কায়েম করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তালেবানদের এই কর্মকাণ্ডে পাকিস্তানের সাধারণ মানুষ কি সমর্থন দিচ্ছে? এই টিটিপি মানে পাকিস্তানি তালেবানদের সূচনাই বা কি করে হলো, এবং কোন ঘটনার কারণে তারা পাকিস্তান সরকারের এত বড় শত্রু হলো, এবং বর্তমানে ভারতের সঙ্গেই বা তালেবানদের সম্পর্ক কেমন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। 2022 সালের 25 নভেম্বর টিটিপি পাকিস্তানে যুদ্ধ ঘোষণা করে। ইদানিং টিটিপি পাকিস্তানে একটি প্যারালাল গভর্নমেন্ট ফর্ম করে দিয়েছে। এমনকি তাদের সিভিলিয়ান গভর্নমেন্টের মতো তাদের ক্যাবিনেট মিনিস্ট্রিও আছে। মানে বর্তমান সময়ে পাকিস্তানের দুটি ডিফেন্স, দুটি হোম, দুটি ফাইন্যান্সের পাশাপাশি সব মিনিস্ট্রি দুটি করে আছে। এমনকি টিটিপি পাকিস্তানের ভেতরে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সিও বানিয়ে ফেলেছে। এমনকি তারা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলকেও দুটি প্রদেশে বিভক্ত করে ফেলেছে। এত কিছু করার পরেও তারা বলছে পাকিস্তানকে গোলামি থেকে মুক্ত করার জন্য তারা পাকিস্তানের জিহাদের নামে এসব করছে। চলুন এখন কিছুটা অতীতে ফিরে যাওয়া যাক। 2022 সালের অক্টোবরে এটি ওই সময় ছিল যখন টিটিপি তাদের লক্ষ্যের একদম নিকটে ছিল, এবং এজন্য তারা পাকিস্তানের ইউনিয়ন মিনিস্টার ওবায়দুল্লাহ বাইককে কিডন্যাপ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, তারা এমনটা কেন করলো? তাদের ব্ল্যাকমেইল করার জন্য। তারা তাদের কিছু কয়েদিকে তিনটি প্রধান লক্ষ্য বাস্তবায়নের জন্য ছাড়াতে চেয়েছিল। টিটিপির প্রথম লক্ষ্য ছিল পুরো পাকিস্তানে শরিয়া ভিত্তিক আইন স্থাপন করা। দ্বিতীয় লক্ষ্য ছিল তারা পুরো পাকিস্তানকে 4টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করতে চেয়েছিল। এজন্যই তারা বেলুচ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট ও পাশতুন মুভমেন্টকে সাপোর্ট করেছে। টিটিপির তৃতীয় লক্ষ্য ছিল খাইবার পাখতুনখোয়াতে দেশ নির্মাণ করে এর মধ্যে নিজেরা রাজত্ব করা, এবং তারা সর্বদা আফগানি তালেবানদের সাপোর্ট করে, কারণ টিটিপির সকল সদস্যদের আফগানি তালেবানদের সঙ্গে লিঙ্ক আছে, আর তারা আফগানি তালেবানদের সবসময় সাপোর্টও করে। কিন্তু এখানে কাহিনীতে আরেকটি টুইস্ট আছে। টিটিপি, যারা কিনা এখন পাকিস্তান দখল করে বসে আছে, তারা পাকিস্তান সরকারের সঙ্গে একটি সন্ধি চুক্তি সই করেছিল। 2021 সালের নভেম্বর মাসে পাকিস্তান সরকার টিটিপির সঙ্গে সিজফায়ার নেগোসিয়েশন সাইন করেছিল, যার মুখ্য আলোচ্য বিষয় ছিল টিটিপি যদি তাদের কার্যক্রম থামিয়ে দেয় তাহলে পাকিস্তান সরকার টিটিপির কয়েদিদেরকে মুক্ত করে দেবে। কিন্তু পরের মাসে টিটিপির পক্ষ থেকে বক্তব্য আসে পাকিস্তান সরকার টিটিপির কয়েদিদের মুক্ত না করে সিজফায়ার এগ্রিমেন্ট লঙ্ঘন করেছে। এ কারণে টিটিপি সিজফায়ার বন্ধ করে পুরো পাকিস্তান দখলের মিশন শুরু করে দেয়। এরপরে গিলগিট বাল্টিস্তান, যেই এলাকায় টিটিপির দখলদারি সবচেয়ে বেশি ছিল, সেখানে 2022 সাল থেকে অপহরণ এবং এক্সটর্শন মাত্রাতিরিক্ত বেড়ে যায়, যেখানে টেরর অ্যাক্টিভিটি এত বেড়ে গিয়েছে যে 2022 সালের জুলাই মাসেই 46টি টিটিপি ইনিশিয়েটেড অ্যাটাক হয়েছে। এমনকি 2 সপ্তাহ আগে টিটিপি উত্তর পশ্চিম পাকিস্তানে পুলিশ স্টেশন সিজ করে কিছু পুলিশ অফিসারকেই হোস্টেজ বানিয়ে ফেলেছে, এবং এই কর্মকাণ্ড পাকিস্তানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে অর্থায়নের জন্যই হচ্ছে। এবং পাকিস্তানের মিনিস্ট্রি অফ ফিন্যান্স এটি পর্যন্ত বলে দিয়েছে এই ঝামেলার কারণে পাকিস্তানের পুরো অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। এখন এগুলো দেখে আপনারা হয়তো ভাবছেন পাকিস্তানিরা এই তালেবানদের নিয়ে কতই না উতলা হয়ে আছে, কিন্তু আপনি ভুল ভাবছেন। উল্টো তারা তালেবানদের আইডিওলজিতে এতটাই ইনফ্লুয়েসড হয়ে গিয়েছে যে 2021 সালে আফগানিস্তানের ইন্টারনাল সিকিউরিটি মেইনটেইন করার জন্য কিছু তালেবান নেতা যখন পাকিস্তানিদের তালেবানের যোগদানের জন্য ডেকেছিল, তখন হাজার হাজার পাকিস্তানি, এমনকি ছাত্রছাত্রীরাও তালিবানে জয়েন করার জন্য আফগানিস্তান গিয়েছিল। যেখানে তারা সবাই আফগানিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে একবার ভেবে দেখুন তারা তাদের দেশের তালেবানদের কতটা সমর্থন করছে। আপনি জেনে অবাক হবেন 67% পাকিস্তানি তাদের দেশে শরিয়া ভিত্তিক আইন চায়। টিটিপির মেজর এজেন্ডা কি? এটাই যে পাকিস্তানে যেন শরিয়া ভিত্তিক আইন আসে। এজন্য সাধারণ পাকিস্তানিদের টিটিপির এসব কর্মকাণ্ডে তেমন মাথা ব্যথা নেই। এদিকে পাকিস্তানের ইউনিয়ন মিনিস্টার রানা সানাউল্লাহ মিডিয়ায় বলে দিয়েছে যে তারা তালেবানদের জবাব দেওয়ার জন্য আফগানিস্তানের টিটিপির হাইড আউটে এয়ার স্ট্রাইক করবে। যদিও এমন বক্তব্য অনেক পাকিস্তানি নেতাই দিয়েছে, কিন্তু এই স্টেটমেন্ট পাকিস্তানের জন্য হিতে বিপরীত হয়ে গিয়েছে, কারণ এর রেসপন্সে তালেবানের একজন সিনিয়র লিডার পাকিস্তানে 1971 সালে সারেন্ডার করার একটি ছবি টুইট করে দিয়েছিল, এবং এই বলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে আফগানিস্তানে আক্রমণের চিন্তাও করবেন না, না হলে 1971 সালের লজ্জা আবার পেতে হবে। এবং এটাও মনে রাখবেন, আফগানিস্তান বড় বড় সাম্রাজ্যের কবরস্থান। পাকিস্তানে যখন এসব চলছিল তখন বেলুচিস্তানের সেপারেটিস্ট লিডার পাকিস্তানের কাছ থেকে নিজেদের স্বাধীনতার জন্য আওয়াজ তোলা শুরু করে দিয়েছিল।
এমনকি এখনো গোয়াদার কোট নিয়ে বেলুচিস্তানে আন্দোলন চলছে, কারণ তারা প্রথমত চায় চীন বেলুচিস্তান থেকে বেরিয়ে যাক, দ্বিতীয়ত তারা যেন পাকিস্তান বর্ডারে মাছ ধরা বন্ধ করে দেয়, যাতে সেখানকার স্থানীয়রাও কিছু পায়। 2021 অবধি বেলুচিস্তানে প্রায় 3000 টেরর অ্যাটাক হয়েছে, যা স্পষ্ট করে জানিয়ে দেয় বেলুচিস্তানও পাকিস্তান থেকে স্বাধীন হবার প্রাণপণ চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, টিটিপির মতো একটি সংগঠন একা একটি দেশে এত ক্রান্তি কিভাবে আনতে পারে? তারা কারা? আসলে টিটিপি হচ্ছে সেই সাপ যাদেরকে পাকিস্তান নিজে ছেড়েছিল, এবং এখন সেই সাপ তাকেই কাটছে। 2001 সালে আমেরিকা যখন আফগানিস্তানে ইনভেড করেছিল, তখন পাকিস্তান ও আমেরিকা মিলে কিছু ট্রাইবাল গ্রুপদের ট্রেনিং এর নামে অস্ত্র দিয়েছিল। এরপরে একটি টেরর অর্গানাইজেশন তালিবানদের দাঁড় করিয়ে রাশিয়ানদের বিরুদ্ধে ইন্ডিয়ান কাশ্মীরে তাদের পাঠানো শুরু করে, কিন্তু যখন তাদের প্রয়োজন মিটে গিয়েছিল, তখন উভয় দেশ তালেবানদের ছেড়ে দিয়েছিল, তাদের সাহায্য করাও বন্ধ করে দিয়েছিল। এমনকি তালেবানরা তো ইউএস এর প্রেসারে এসে তাদের দেশে লুকিয়ে থাকা তালেবানদের ওপর ক্র্যাক ডাউনও শুরু করে দিয়েছিল। এরপরে তালেবানরা পুরো পাকিস্তানে শেল্টার খুঁজে বেড়াচ্ছিল। এমনই একটি শেল্টার ছিল ইসলামাবাদের রেড মস্ক। এই মসজিদে বহু তালেবান লুকিয়েছিল, কিন্তু 2007 সালের 10 জুলাই পাকিস্তান সরকার একটি কমান্ড অপারেশন করে 100-র মতো তালেবান মিলিট্যান্টকে মেরে ফেলেছিল। এই ঘটনার পরে সব তালেবানরা একত্রিত হয়েছিল এবং তারা টিটিপি মানে পাকিস্তানি তালেবানদের সূচনা করে। এর মুখ্য উদ্দেশ্য ছিল পাকিস্তান সরকারকে অপসারণ করা এবং সেখানে শরিয়া ভিত্তিক রুল এস্টাবলিশ করা। যেহেতু সব তালেবান আফগানিস্তানে যুদ্ধ করেছিল, এ কারণে শুরুর দিকে টিটিপি নিজেদেরকে আফগানি তালেবানদের একটি এক্সটেনশন হিসেবে দাবি করে আসছিল। কিন্তু 2018 সালে টিটিপি তাদের পলিসি পরিবর্তন করে তাদের গ্রেটার জিহাদ ইন আফগানিস্তান এবং গ্লোবাল জিহাদের এজেন্ডা তাদের ম্যানিফেস্টো থেকে সরিয়ে ফেলে। আসলে এই মুভ ইন্টারনাল এজেন্সির নজর থেকে সরে আসার জন্য ছিল। এমনকি একই ধরনের সেফ গেম টিটিপি 2020 সালে খেলেছিল, যখন তারা এটি অ্যানাউন্স করেছিল যে তাদের পাকিস্তান ছাড়া অন্য কোনো ইন্টারনাল বা রিজিওনাল এজেন্ডা নেই। কারণ এই একটি বক্তব্যের কারণে পাকিস্তান টিটিপির সাথে লড়াই করার জন্য আর কোনো আন্তর্জাতিক সাহায্য পায়নি, এবং এখনও অবধি পাকিস্তান নিজেরাই তাদের মোকাবেলা করছে। কিন্তু যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও তাদেরকে ফেস করতে হবে। কারণ আপনি যদি টিটিপির বর্তমান অবস্থান দেখেন, তাহলে বুঝতে পারবেন তাদের অবস্থান পিওকের অনেক নিকটে। এর মানে হচ্ছে তালেবানদের কারণে ভারতের ওপরও বিপদ আসতে পারে। তবে কিছু আনআইডেন্টিফাইড সোর্সের বক্তব্য হচ্ছে টিটিপির সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই, এমনকি তারা পিওকেও ভারতকে ফিরিয়ে দিতে চায়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান বলছে ভারত টিটিপিকে সাপোর্ট করছে। আরেকটি বিষয় হচ্ছে, আফগান তালেবান যাদেরকে পাকিস্তান তাদের ক্লোজ অ্যালাই মনে করে এবং যাদের ব্যবহার করে তারা কাশ্মীর হাতিয়ে নিতে চায়, সেই তালেবান ইন্ডিয়াকে নিজেদের ইমার্জিং পার্টনার বলে ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। ইনফ্যাক্ট এই ডিরেকশনে স্ট্রঙ্গার স্টেপ নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আফগান তালেবান গভর্নমেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। এমনকি ইন্ডিয়া কিছু তালেবান সোলজারদের কমব্যাট ট্রেনিংও দিয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ভারত তালেবান সোলজারদের ট্রেনিং করছে। এবং তাদের এই বন্ধুসুলভ আচরণ দেখে তালেবান এক্সপার্ট জার্নালিস্ট বলে দিয়েছে আফগানি তালেবান ইন্ডিয়াকে শত্রুর দৃষ্টিতেই দেখে না। কিন্তু এখানে আমরা তালেবানদের কথা বলছি। ভারত কি তাদের বিশ্বাস করতে পারে? এর উত্তর আপনারা কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং আপনার মতামত কমেন্টে জানান। নিত্য নতুন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।